আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি এবং নাসারারা আপনার প্রতি খুশি হবে না যতক্ষণ না আপনি তাদের মিল্লাতকে অনুসরণ করা শুরু না করেছেন। কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, আপনি বলে দিন যে হেদায়েত তো হচ্ছে যেটা আল্লাহ তাআলা দান করেন সেটাই আসল হেদায়েত, আর বাকি সবটা হচ্ছে গোমরাহি। আর আপনি যদি তাদের মন গড়া কথাগুলোকে অনুসরণ করেন, আপনার কাছে সুস্পষ্ট ইলমের কথাগুলো আসার পর, তাহলে দেখবেন আপনার জন্য আল্লাহর কাছ থেকে কোনো সাহায্যকারী, কোনো উপকারী, কোনো দরদি আর কেউ নাই আপনাকে সাহায্য করতে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিচ্ছেন একটা জরুরি কথা। আহলু কিতাব, কিতাবওয়ালারা হোক, ইহুদি হোক, নাসারা হোক, অমুসলিম যারাই পৃথিবীতে আছে, মুসলমানরা তাদেরকে খুশি করার জন্য যদি কিছু চেষ্টা তদবির করতে থাকে, তাহলে কখন তাদেরকে খুশি করা সম্ভব হবে? নিজেদের দিন ছেড়ে দিয়ে, কিছু অংশ ছেড়ে দিয়ে তাদের তরিকাটা অবলম্বন করলে তখন গিয়ে তারা খুশি হবে। তার আগে খুশি হওয়ার কোনো সুযোগ আছে? তো চেষ্টা করে দেখবেন নাকি একটু? চেষ্টা করে দেখলে যদি পারা যাইতো তাহলে অসুবিধা কি? চেষ্টা করলে পারা যাবে কি না, সুযোগ আছে কি না, অবকাশ আছে কি না, এখানে লান কথা আল্লাহ তাআলা বলেছেন। লান অর্থ হচ্ছে আবাদিয়া, নাফি আবাদি, মানে কোনো দিন সম্ভব হবে না, এভার। এভার লান শব্দটা এবার বোঝানোর জন্য আসে, ফর এভার। কেউ যেন দুঃস্বপ্ন না দেখে যে আমি একটু চেষ্টা তদবির করি, ইসলামকে একটু কমায় টমায় কোনো দিকে সাটার দিয়ে বলি যে আমরা অনেক আধুনিক হয়ে গেছি, কোনো চিন্তার কারণ নাই, আমাদের প্রতি একটু খুশি হয়ে যান, হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু চেষ্টা করেছিলেন তাদেরকে খুশি করতে, এই ঘটনাটা তা নয়, ওনার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। আল্লাহ তাআলা ওনাকে ইস্তেকামতে মজবুতি অবশ্যই দান করেছেন, কিন্তু ওনার মাধ্যমে উম্মতকে হুঁশিয়ার করা হচ্ছে, মেসেজ দেওয়া হচ্ছে যে তোমরা এরকম চিন্তা করো না। এবং এটা করতে গিয়ে মাঝে মধ্যে মুসলমানদের কারো কারো মাথায় এরকম আসে যে কিছু একটা চিন্তা করা যায় কি না, সহাবস্থান শান্তিপূর্ণ সহাবস্থান। অবশ্যই ইসলাম তো যুদ্ধ ঘোষণা করতে আসেনি দুনিয়ার মধ্যে, মানুষকে আল্লাহর দিকে ডাকতে এসেছে, শান্তির দিকে ডাকতে এসেছে। ইসলাম তো এমন জিনিস না যে মানুষকে জোর করে ঢুকাতে হবে, মানুষ থেকে তাদের সব কেড়ে নিয়ে যেতে হবে ইসলাম কবুল না করলে। এরকম দিন তো আল্লাহ তাআলা পাঠাননি। ইসলাম মানুষ থেকে নিতে আসেনি, ইসলাম মানুষকে দিতে এসেছে। ইসলামকে ভয় করার কিছু আছে? ইসলাম কি যদি কারোর জন্য বিপদের কারণ হয় তাহলে না ভয় করবে? কিন্তু ইসলাম তো আল্লাহ তাআলার রহমত মানব জাতির প্রতি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই যে হাদিসে বলা, কোরআনের এই আয়াতে বলা হয়েছে আপনাকে মানব জাতির প্রতি রহমত স্বরূপ পেশ করেছে। রহমতটা এই যে উনি যতদিন দুনিয়াতে ছিলেন ততদিন তো মানুষ ওনাকে দেখেছে, ঠিক আছে, ওনার কাছ থেকে দেখে আল্লাহর রহমত পাওয়া গেছে, কিন্তু এখন তো উনি নেই দুনিয়াতে। তো এখন মানব জাতির জন্য রহমত কি? সেটা হচ্ছে ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর মাধ্যমে আল্লাহ তাআলা যে ইসলাম পাঠিয়েছেন সেটা হচ্ছে মানব জাতির জন্য রহমত। ওনার উসিলায় রহমত এসেছে দুনিয়াতে। এই ইসলাম এখনও আছে। সমস্ত মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই রহমতের জন্য, এই ইসলামের জন্যে। তাহলে শুধু আমাদের এই কথাটাই বোঝাতে হবে যে মানুষ তোমরা ভয় করো না, ইসলাম তোমাদের দুশমন নয়, ইসলাম তোমাদের ক্ষতি করতে আসেনি, ইসলাম তোমাদের কল্যাণের জন্য এসেছে। তোমাদের লাভ হবে ইসলাম কবুল করলে। আমাদের অনেক লাভ হয়ে যাবে নাকি কেউ ইসলাম কবুল করলে? কেউ ইসলাম কবুল করলে আপনারা খুশি হয়ে যান, কি কারণে খুশি হন? কি মুসলমান একজন বেড়ে গেছে সংখ্যা, খুব খুশি লাগে? এইটা নয়। মুসলমানের কি অভাব আছে নাকি আল্লাহ দিলে? পৃথিবীতে কত মুসলমান আছে এখন? কত অলটুগেদার? হ্যাঁ,
200 কোটির মতো। তো এখন আরও 5 জন ইসলাম কবুল করলে আর 200 কোটির মধ্যে 5 জন বাড়লে কতই বাড়লো, 10 জন কবুল করলে কতই হলো। কিন্তু আসল হচ্ছে যে আমরা এই জন্য খুশি লাগে যে একটা লোক, তার জন্য যে আল্লাহ ইসলাম পাঠিয়েছে, তাকে যে ইসলামের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সে এই দিকে আসার সুযোগ পেয়েছে, তার কপাল ভালো, তার জন্য আমাদের খুশি লাগে। আমাদের কারণে খুশি লাগে না, তার কারণে খুশি লাগে। অন্য কোনো সভ্যতা সমাজ, কোনো দেশ যখন দখল করে তখন তারা বিজয় উৎসব করে, মানে বিভিন্ন অনেক এজেন্ডা আছে। পৃথিবীতে যারা বর্ণবাদী আছে তারা নিজেদের বর্ণকে মনে করে তারা যদি পৃথিবীতে সবচেয়ে পৃথিবীকে শাসন করতে পারে, তাদের বর্ণ, তাদের রং, তাদের কালার, তাদের রেস, তাদের গোষ্ঠী, তাদের জাতি অনেক বড় হয়ে গেল। এইগুলোর জন্য ইসলাম আসেনি। সারা দুনিয়ার মানুষ আল্লাহ তাআলার গোলাম হয়ে যাবে। এই জন্য উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহুকে, রবি রাদিয়াল্লাহু আনহুকে যখন বলা হলো যে তোমরা কি চাও, পারস্যের বাদশাহ যখন বললো যে কি চাও তোমরা, তোমাদের ইসলামের এই জন্য তোমরা এত ম্যাড হয়ে গেছো কেন, তোমাদের উদ্দেশ্য লক্ষ্য কি, কর্মসূচি কি, কি চাও? তখন তিনি কি বললেন যে আমরা এই জন্য এসেছি, লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। পৃথিবীর মানুষগুলোকে মানুষের গোলামি, দাসত্ব করা থেকে উদ্ধার করে তাদের যে সৃষ্টিকর্তা আল্লাহ আছেন তার ইবাদতে বন্দেগীতে ঢুকাই দেওয়া আমাদের মাকসুদ। অমিন দিক দুনিয়া ইলা সাআতিল আখিরা। আর দুনিয়ার ছোট্ট জিন্দিগির মধ্যেই মানুষ যে সীমাবদ্ধ আছে, আখিরাতকে ভুলে আখিরাতের বিশাল জগৎ, কত বড় জান্নাত আছে, সেই সুসংবাদ দিতে আমরা এসেছি। তাহলে আমরা পৃথিবীর মানুষগুলোকে বোঝানো দরকার, ইসলাম তোমাদের জন্য বিপদের কারণ না, ইসলাম তোমাদের কল্যাণের কারণ। আমাদের এখানে হয়তো বোঝাতে কমতি হচ্ছে, আমাদের সীমাবদ্ধতা। তাহলে আমরা চেষ্টা করি কিভাবে বোঝানো যায়, কিন্তু সেই চেষ্টাটার জন্য ইসলামের কিছু ছাড় দিতে হবে এইটা নয় যে কিছু কমাই দিলে তারা খুশি হবে, তারা আমাদেরকে খুব ভালো মনে করবে, মহব্বত করবে। এখানে খুশিটা সীমাবদ্ধ থাকবে না, তারা চাইবে যে আমরা আরও ছাড়তে থাকি, আরও ছাড় দেই, আরও ছাড় দেই, এমনকি তাদের মিল্লাতকে অনুসরণ করি, তাদের মিল্লাত, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। এই মিল্লাতের অর্থ কি? আমরা যখন লাশকে দাফন করি তখন বলি বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ। এই মিল্লাত শব্দটা অর্থ হচ্ছে, এটার অর্থও দিন, তবে মিল্লাতটা কোনো কোনো সময় দিনের অর্থ আসে। ইসলামটাকে এভাবে শুধু মিল্লাত বলা হয়নি, এবং ইসলামকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন দিন। ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। একটা দিন, একটা ধর্ম পরিষ্কার, তার একটা রূপরেখা, তার কর্মসূচি, তার বিভিন্ন প্রিন্সিপালগুলো, মূলনীতিগুলো, এগুলো একটা ধর্ম বোঝায় ইসলামকে। আর মিল্লাত বলতে একটা ধর্ম বোঝায় না। মিল্লাত বলতে বোঝায় তাদের কৃষ্টি, কালচার, সব কিছু। এখন মনে করেন আহলু কিতাবের কাছে যে দিন আছে তাদের, এখানে কি তাদের ওই দিনটা কি আছে যেই দিনটা ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের কাছে ছিল? ওইটা নাই। ওটার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে, তাদের কিতাবের মধ্যেও পরিবর্তন হয়ে গেছে। কাজে দিন আর বলা যায় না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন মিল্লাত। মিল্লাতের মধ্যে তাদের চলাফেরা, কালচার, সব রকমের সব কিছু আছে। এখন তাদের কালচারের মধ্যে অনেক কিছু আছে, আমাদের কালচারটা দিনের মধ্যে চলে আসতে হবে। যেমন আমাদের কালচারে হলো ডান হাতে খাওয়া, বাম হাতে খাওয়া নিষেধ, শয়তান খায় বাম হাতে। এখন বাম হাতে খাওয়া এসব দেশের মিল্লাত, কোনো অসুবিধা নেই। আমাদের মিল্লাতের মধ্যে পাক সাফ হওয়া লাগবে, টয়লেটে গেলে পানি ব্যবহার করতে হবে, ক্লিন হওয়া লাগবে। তাদের মিল্লাতে এগুলো আছে? নেই। আমাদের মিল্লাতের মধ্যে নারী পুরুষের মধ্যে একটা পর্দা পুশিদার ব্যাপক একটা কর্মসূচি আছে, যাতে করে সংমিশ্রণ না হয়ে যায়, ফ্রি মিক্সিং না হয়ে যায়। এটা কি তাদের মিল্লাতের মধ্যে আছে? না। এই জন্য এসব কিছু কালচারকে মিলিয়ে বলা হচ্ছে
মিল্লাত, যে হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আমরা এটা ঠিক কোনো মুসলমান তাদের দিন অনুসরণ করতে যায় না, যে তাদের মতো একটু ইবাদত করে দেখি, নাউজুবিল্লাহ। এটা কিন্তু খুব একটা আপনি পাবেন না মুসলমানদের মধ্যে, তাদের মতো ইবাদত করতে চায়, পাওয়া যায়। কিন্তু তাদের কৃষ্টি কালচারকে খুব মডার্ন মনে করে অ্যাডপ্ট করছে, এরকম মুসলমান পাওয়া যায় কি না? কীরকম পাওয়া যায়? 2-4 জন, বহু, এবং সেটা খুব আকর্ষণীয় কিনা? খুবই আকর্ষণীয়। এই জন্য আল্লাহ তাআলা এখানে বলেছেন যে তাদের মিল্লাতকে অনুসরণ না করা পর্যন্ত, এবং তাদের মিল্লাতের অনেকটাই আমরা অনুসরণ করা শুরু করে দিয়েছি। কৃষ্টি কালচারের নামে অনেক কিছু, সংস্কৃতির নামে অনেক কিছু, আধুনিকতাবাদের নামে অনেক কিছু। তো আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন যে তোমরা যদি সত্যিকার দিনদার হও তাহলে তাদেরকে এভাবে খুশি করতে পারবে না। তোমরা তোমাদের দিনের উপরে থাকো, তারা তাদের দিন নিয়ে থাকবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন বলে দেন যে আমাদের দিনের ব্যাপারে আমরা কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। এই জন্য আমাদের মেয়েরা বড় হয়ে গেলে পর্দা করতে হয়, ছেলেরা বড় হয়ে গেলে আমাদেরকে খেয়াল করতে হয় কোথায় উঠা বসা করে, কিভাবে যায়, সে তার বন্ধু কি ছেলে বন্ধু না মেয়ে বন্ধু, পাহারা দেয় আমরা কীরকম, ভালো বন্ধু না খারাপ বন্ধু, নামাজ পড়ে কি না, এগুলো সমস্ত আমাদেরকে পাহারা দিতে হবে, খেয়াল করতে হবে। এগুলো যদি আমরা না করি তাহলে, এমনকি আমাদের ছেলেমেয়েরা যখন স্কুলে যায়, এই যে পার্টি হবে ক্রিসমাস উপলক্ষে, বিভিন্ন পার্টি হবে, নেটিভিটি প্লে হবে, এগুলো তাদের ইবাদত, এগুলো তাদেরকে করতে দাও, এগুলো আমাদের করা ঠিক হবে না। এবং এই কালচার থেকে আস্তে করে কালচারের নামে সেখান থেকে দিনের দিকেও চলে যায়। এই ক্রিসমাস উপলক্ষে নেটিভিটি প্লে যেটা হয়, সেটার মধ্যে ঈসা আলাইহিস সালামের কীভাবে ওনার জন্ম কাহিনী এমনভাবে বানানো হয়েছে, ওনার একজন বাবা আবিষ্কার হয়েছে, তার নাম হচ্ছে জোসেফ ইউসুফ, এই সমস্ত কথাবার্তা আছে। এখন এটা তাদের কৃষ্টি কালচার হয়ে গেছে, তাদের দিন কদ্দুর আসে না আসে। এখন তো আপনারা দেখতে পাচ্ছেন যে মানে এমন হয়ে গেল পৃথিবীতে আর্টস, শিল্পকলার নামে নবীদেরকে, মানে ঈসা আলাইহিস সালামের মা নিয়ে এখন কি চলতেছে, এটাকে কি বলে, ইমেজ তৈরি করেছে, ফটোর মতো বানিয়েছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল বাতুল, আল্লাহ তাআলার এত প্রিয় বান্দিকে কি করেছে, পুরো নগ্ন করে তার ইমেজ বানানো হয়েছে, ফটো পুরো নগ্ন। আমাকে একজন ইমেলে পাঠিয়েছেন, এবং তাকে তিনি নগ্ন অবস্থায় বসে আছেন, আর তার সামনে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, নাউজুবিল্লাহ। এবং জিবরাইল আলাইহিস সালাম এসেছেন কোন সূরতে? মহিলার সূরতে, এবং তিনিও নগ্ন। এবং এদের অনেকের কাছে কনসেপ্ট হলো যে আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা আল্লাহ তাআলার কন্যা, আরবরা বিশ্বাস করত কুফরি জমানায়। এই জন্য তাদের কাছে ফেরেশতাদের ফটো দেখলে আপনি দেখবেন যে তাদেরকে মেয়ে বানিয়ে রেখেছে। এই কথা আল্লাহ তাআলা কোরআনে পাকে অনেক জায়গায় প্রতিবাদ করেছেন, যে দেখো তারা আমার জন্য সন্তান গ্রহণ করে, তো ছেলে একটা বানিয়েছে, তা নাউজুবিল্লাহ, উনি হলেন ঈসা আলাইহিস সালাম, আর বাকি সবগুলো মেয়ে বানিয়ে দিয়েছে ফেরেশতাদেরকে, যে এত মেয়ে আছে আল্লাহ তাআলা, নাউজুবিল্লাহ। এরকম করে এগুলো যে শিল্প কলা আধুনিকতা, এগুলোর নামে যে প্রেশার আসে, চাপ আসে, বিশেষ করে মুসলিম কমিউনিটিতে, আমরা যদি আমাদের দিনকে ধরে না রাখি, চেষ্টা না করি, মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন স্কুল কলেজের বিভিন্ন কালচারাল প্রোগ্রামের মাধ্যমে, টিভির এই যে সমস্ত প্রোগ্রাম আছে, ইন্টারনেটের মধ্যে যা কিছু আছে, এই সমস্ত কালচারটা মানুষকে ঈমান থেকে বের করে নেওয়ার জন্য শয়তানের নেটওয়ার্ক হিসাবে ব্যবহৃত হচ্ছে। এখানে এই দ্বীনের প্রত্যেকটি হুকুম আহকামকে, আমাদের শরীয়তের কালচারকে সব জায়গায় যদি আমরা ধরে না রাখি, তাহলে কি হবে, একসময় এই কালচার থেকে বেরিয়ে আমাদের দিন থেকে পরিপূর্ণভাবে আলাদা হয়ে যাবে, অন্য কিছু হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কথাকে পরিষ্কার করে বলেছেন যে লা তাত্তাবিআন্না সানানা মান কানা ক্বাবলাকুম, দেখো তোমাদের আগের জাতিগুলোর প্রত্যেকটি বিষয়কে তোমরা অনুসরণ করা শুরু করে দিবা। শিবরান একেবারে এক বিগত মেপে, তারা কদ্দূর গেল দিন থেকে বেরিয়ে, তোমরা ওই রকম মাপে মেপে তাদের মতো তাদের অনুসরণ করে যাবা।
ও জিরাআন জিরাআন, একেবারে তারা এক হাত গেলে তোমরাও এক হাত বাইরে চলে যাবা। হাত্তা লাউ দাখালু জোহরা দব্বিন তাবাইতুমুহুম, তারা যদি কোনো একটা জানোয়ারের গর্তে ঢুকে কোনো কারণে, তোমরাও সেখানে ঢুকবা, কারণ এটাকেই তোমরা স্টাইল এবং কালচার, আধুনিকতা মনে করবা। অন্য হাদিসে তিনি বলেছেন যে সেটা এমনভাবে হবে যে তারা হাজওয়ান নাআল বিন নাআল, একটা জুতার সাইজ অনুযায়ী আরেকটা জুতা যেরকম হয় হুবহু, তোমরা ঠিক হুবহু তাদেরকে অনুকরণ করবা, অনুসরণ করবা, তাদের কালচারকে অ্যাডপ্ট করা শুরু করে দিবা। জুতা একটা আরেকটার মতো হয়। আপনি যখন জুতা কিনেন, দোনো জোড়া সাইজ সমান থাকে না, মাপ সমান থাকে, তাই না? আল্লাহ তাআলা জেনারেলি পায়ের মাপ সমান করেই পয়দা করেন, কাজেই একটা ছোট একটা বড় হলে তো মুশকিল আছে। তো যেমন কারো জুতার সাইজ নাম্বার 7, কারো 8, তাই না? একটা যদি হয় সাইজ 7 আর একটা 8ও হয়, পা দিলে কেমন লাগবে? হাঁটলে মোটেই সুবিধা লাগবে না, একদম মিলে যেতে হবে। তো বলে তোমরা একদম ওদের মতো এরকম মিলে যাবা, তাদের কালচার নিয়ে একাকার হয়ে যাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে যে একাকার হয়ে যাও, তাদের মতো হয়ে যাও একদম। এক হাদিস শুনে তো সাহাবা কেরাম জিজ্ঞাসা করলেন, আগের জামানার আগের উম্মতের কার কথা বলছেন ইয়া রাসূলুল্লাহ? আল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদের কথা বললেন? ক্বালা ফামান, ক্বালা তাহলে ওদের কথা না বলে কাদের কথা বললাম, আর কার কথা বলি? তো ওদের কালচারটাই তোমরা এখন এভাবে নেবে। তো এইভাবে তিনি সতর্ক করেছেন। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে সতর্ক করলেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, যদি কেউ সত্যিকার পথ চাও, হেদায়েতের পথ চাও, যে পথের মধ্যে মানুষের জন্য সত্যিকার দিক নির্দেশনা আছে, সত্যিকার আদর্শ আছে, সেটা আল্লাহর কাছ থেকে আসা জিনিস, মানুষের কাছ থেকে আসা জিনিস না। আল্লাহর কাছ থেকে আসা যে হেদায়েত আছে, সেই কোরআন আমাদের কাছে সুস্পষ্ট আছে নাকি এর মধ্যে কিছু চেঞ্জ হয়ে গেছে? ইতিমধ্যে পরিষ্কার আছে। সে কোরআনকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত, হুদা ওয়া নূর, হেদায়েতের কারণ এবং নূর আলো আছে, কারণ এটা আল্লাহর কিতাব। এই কিতাব পরিপূর্ণভাবে ঠিক আছে, কাজে এই কিতাবকে অনুসরণ করলে, এই কিতাবের ব্যাখ্যা আছে হাদিসে, এগুলো অনুসরণ করলে তাহলে আসল হেদায়েত মানুষ পাবে। আর যদি এই কিতাবকে কেউ অনুসরণ না করে, আরও 100 কিতাবও পড়ে, 100 আদর্শকে অনুসরণ করে, মানুষের জীবনে সঠিক আদর্শ খুঁজে পাবে, সঠিক পথের দিশা পাবে? কোনো দিন পাবে না। কোনো মতবাদ, এই বিজ্ঞানীরা, সমাজ বিজ্ঞানীরা দুনিয়াতে রিসার্চ করতে করতে কত রকমের থিওরি আবিষ্কার করলো, কত পলিটিক্যাল সায়েন্সের তত্ত্ব আর তথ্য আসলো, পৃথিবীতে কোনটা মানুষকে শান্তি উপহার দিয়েছে? পুঁজিবাদের মোকাবেলা আসলো সমাজতন্ত্র, সারা দুনিয়াকে সমাজে একটা এত সুন্দর করে গঠন করবে, ধনী গরিবের কোনো ব্যবধান থাকবে না, কেউ থাকবে গাছতলায়, কেউ থাকবে 5 তলায়, তা হবে না, তা হবে না স্লোগান দিল এক সময়। এখন কি হলো? এখন সেটা কুপকাত। এখন পুঁজিবাদের খুব রমরমা ব্যবসা, এই সমাজতন্ত্র নিপাত যাক চলে গেছে, পুঁজিবাদ সারা দুনিয়া নিউ ওয়ার্ল্ড অর্ডার হয়ে একেবারে আবিষ্কার হলো। মুক্ত অর্থনীতি সারা দুনিয়াতে কী যে উপহার দেবে। কয়দিন লাগলো তার মেকি রূপ প্রমাণ হতে? কয়েক বছরের ভিতরেই ধপাস করে পড়ে গেল যে এই পুঁজিবাদের মধ্যে আছে ধোঁকা, গরিবকে চোষার ব্যবস্থা আছে, ব্যাংকগুলোকে বিশাল বিশাল করে বানিয়ে মানুষের টাকা ঢুকিয়ে এরপরে সেগুলোকে খাওয়ার ব্যবস্থা করা। তাহলে বোঝা গেল যে কোনো জায়গাতেই শান্তি নাই, সুপথ নাই, মানুষের জন্য কল্যাণের কোনো রাস্তা নেই। কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, আপনি বলে দিন আল্লাহর হেদায়েতটাই হচ্ছে আসল হেদায়েত। এই জন্য এটা মুসলমানদের হেদায়েত না, আমরা মুসলমানরা এটা আবিষ্কার করিনি। এই কোরআনকে, এই হাদিসকে, এই ইসলামকে কোনো মুসলমানের পণ্ডিতরা আবিষ্কার করেনি। এগুলো দিয়েছেন কে? আল্লাহ তাআলা। হ্যাঁ, আল্লাহ তাআলা লাহুল খালক ওয়া লাহুল আমর, লাহুল খালক ওয়া লাহুল আমর, সৃষ্টি যিনি করেছেন
তিনি দায়িত্ব নিয়েছেন হুকুম দেওয়ার, দিন দেওয়ার। মানুষকে ছেড়ে দেন নাই। মানুষকে ছেড়ে দিলে কত চিন্তা ভাবনা এসে উল্টাপাল্টা করে এক একজন এক এক তত্ত্ব এবং তথ্য নিয়ে আসবে। আল্লাহ তাআলা নিজে দায়িত্ব রেখেছেন, তাই তিনি মানুষকে হিদায়াত দেওয়ার জন্য এই কোরআন দিয়েছেন। খবরদার, আপনি দুনিয়ার অন্য কোনো মত পথ, কোনো সোসাইটি, কোনো সমাজ, কোনো যুগ, আধুনিক হোক আর প্রাচীন হোক, কোনো যুগের মধ্যে আপনার জন্য আদর্শ নেই। আপনার জন্য আদর্শ আছে ইসলামের মধ্যে, আল্লাহ তাআলার হিদায়াতের মধ্যে। তো আল্লাহ তাআলা যে এই হিদায়াত আমাদেরকে দিলেন, যেটা আসল হিদায়াত, আসল কল্যাণ, আমরা কতটুকুন সিনসিয়ারলি ইয়াকিন করেছি, কতটুকুন সিনসিয়ারলি আমরা নিজেরা এটাকে ধরে রেখেছি, না কতটুকুন আমাদের নিজস্ব মনের মধ্যে শুধু এদিক সেদিক তাকানোর জন্য নিজেদের ভিতরে অন্যান্য সভ্যতার দিকে ঝোঁক, প্রবণতা, তাদের কৃষ্টি কালচার আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে। এটা আমাদের মূল্যায়ন করতে হবে। মুসলমানদের এমন দুরবস্থা, নামগুলো পর্যন্ত হারিয়ে যাচ্ছে। একসময় আমাদের দেশে নামগুলো ছিল সব ইসলামী নাম, যদিও হয়তো একটু আরবি শব্দে মাঝে মধ্যে কিছু উল্টাপাল্টা হয়ে গেছে, বা মোটামুটিভাবে পিওর আরবি ইসলামী নামটাই একসময় আমাদের সমাজে দেখে আসছে। আর এখন নতুন শব্দগুলো দিয়ে যে নামগুলো রাখে, আধুনিক নাম, বিভিন্ন রকমের নামগুলো, এই নামগুলোর মধ্যে এত আধুনিকতা ঢুকেছে যে ইসলাম মুসলমান না অন্য কোনো জাতির কেউ বোঝা পরখ করা মুশকিল হয়ে যায়। নামের মধ্যে পর্যন্ত মুসলমানের পতন হয়ে গেছে, পরিচয় হারিয়ে যাচ্ছে। অন্য সভ্যতাগুলো এরকমভাবে, মুসলমানদের নাম হচ্ছে লিঙ্কন, হ্যাঁ, মুসলমানদের নাম হচ্ছে রুবেল, এইভাবে করে এক একটা, এর অর্থ কি, এর ফজিলত কি, কোনো খোঁজখবর নাই, শুধু আধুনিক হওয়া চাই। তো এইভাবে করে আল্লাহ তাআলার এই হিদায়াতের এত সুন্দর সুস্পষ্ট নিদর্শনকে অবজ্ঞা করে যে মুসলমান অন্য জাতির থেকে তার সভ্যতা, কালচার, কৃষ্টি, চলাফেরা এগুলো গ্রহণ করতে যায়। বিজ্ঞান নেওয়া যেতে পারে, দুনিয়াবি যেমন সায়েন্স, টেকনোলজি, এগুলো ক্ষেত্রে ইসলামের কোনো রেস্ট্রিকশন নাই। কিন্তু যেগুলো মানুষের দিন, কালচার, যে কালচার মানুষের দিনের সঙ্গে একেবারে ওতপ্রোত হয়ে জড়িত হয়ে থাকে, সেটাকে কখনোই অবজ্ঞা করা যাবে না, সেটাকে কখনোই গুরুত্বহীন মনে করা যাবে না। এরপরে আল্লাহ তাআলা সুস্পষ্ট কথা বলার পরে ডিক্লেয়ার করছেন, ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম, হে নবী সাবধান, আপনাকে এত সুন্দর ইলম দান করেছি, পরিষ্কার ইলমি ভিত্তি দান করেছি, এরপরে আপনি যদি তাদের মন গড়া জিনিসগুলো আপনি গ্রহণ করা শুরু করে দেন, ফলো করা শুরু করে দেন, তাহলে মনে রাখেন, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, আপনাকে যদি দুনিয়ার মধ্যে আপনাকে অপমানিত করা হয়, দুনিয়াতে আপনাকে যদি আক্রমণের শিকার বানানো হয়, দুনিয়াতে আপনার যদি কেউ আপনার পিছনে দুশমনি করতে লেগে যায়, আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্যকারী আর পাবেন না। কারণ আমার হকের উপরে থাকেননি, আমার হেদায়েতের উপরে মজবুত হয়ে টিকে থাকেননি, অন্য জাতির আদর্শ নেওয়ার চেষ্টা করেছিলেন, এই জন্য এমন শাস্তি আপনার জন্য অপেক্ষা করবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন দুর্বল ঈমানের ছিলেন নাকি? এরকম কোনো চিন্তা তিনি করে ফেলেছিলেন নাকি? প্রশ্নই আসে না। এটা কার জন্য বলা হচ্ছে? এগুলো আমাদের জন্যে, যে আমাদের মধ্যে এরকম চিন্তা ঢুকে যায় কি না, আমাদের ব্যক্তি জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের বিবাহ শাদীগুলোর মধ্যে পর্যন্ত আমাদের একটা দ্বীনি কালচার আছে, একটা ইসলামী কালচার আছে। আমরা অন্য জাতির কালচারকে কেন এতভাবে নেওয়া শুরু করে দিয়েছি? আমাদের ওলিমাগুলোর ফাংশনগুলোর দিকে দেখুন, এরকম লিমুজিন, লম্বা গাড়ির কালচার তো আমাদের সমাজে ছিল না, এটা ঢুকলো কি জন্যে? বেপর্দা হয়ে এরকম করে আমাদের মেয়েরা বের হবে বিয়ের দিনে একেবারে, এগুলো তো আমাদের দিনের কালচার না, এগুলো কেন ঢুকলো? এরপরে দেখা যায় অলিমা একটা আছে, তো অলিমার আগে আরও গোটা 2-3টা আছে, একটা গায়ে হলুদের জন্য আরেক অলিমা হয়ে যায়। আচ্ছা, গায়ে একটু হলুদ দিলে শরীয়তের আপত্তি নাই, গায়ে একটু হলুদ রং লাগাই দিবে, তার 2-4জন সোহাইলি সঙ্গী সাথী আসবে, বা তার বোনেরা, তার কাজিনরা, মেয়েরা করবে ঘরের মধ্যে, তাকে একটু গোসল টোসল করাবে, একটা আনন্দ ফুর্তি করবে। এটা ছোটোকালে আমাদের দেশে টুকটাক হয়েছে ঘরের ভিতরে। এখন
এটার জন্য এত বিশাল পার্টি করতে ঘরে আর জায়গা হয় না, মানে এটার জন্য হল একটা বুক করতে হয়। আর এরকম একটা না গোটা কয়েকটা হয়ে গেল। আমি এরকম দুই একটা যখন দেখলাম যে অলিমা হওয়ার আগে গোটা 2-3টা অলরেডি হয়ে গেছে তার আগেই, তা আমি চিন্তা করি ইয়া আল্লাহ, তো এই সব শুধু ভূমিকাই চলতেছে, আসলটা কখন হবে? ইন্ট্রোডাকশন অ্যান্ড অ্যানাদার ইন্ট্রোডাকশন অ্যান্ড অ্যানাদার ইন্ট্রোডাকশন, এটা কি? আর এত পয়সা করি খরচ, এবং এক ধরনের কালচার এসে গেছে। আমাদের যুবক যুবতীরা মনে করে যে বিয়ের জন্য তো এতগুলো টাকার দরকার, এইরকম ফাংশন করতে হবে, এরকম যদি না করা হয়, হ্যাঁ একদিন মাত্র পড়বে, একটা দিন পড়বে লেহেঙ্গা না কি নাম দিছে এইটা, হ্যাঁ একটা দিন মাত্র পরে, আর কোনোদিন পরে টরে নেবে। এইটার দাম কত? 1000, 2000, 3000 এরকম করে। এবং এই যে ছেলেরা বিয়ে শাদী করবে তাদের গলা কাটার অবস্থা, কারণ শরীয়তে তো তাদেরকে বলেছে যে বিয়ের সাজ সরঞ্জাম দিতে হবে, মানে এগুলো জোগাড়ও করতে পারে না, বিয়েও করতে পারে না। এবং বিয়ের মধ্যে এত টাকা খরচ করতে হবে, তো আরও 2-4 বছর বিয়ে ডিলে করে লেট করে এতগুলো টাকা জোগাড় করার পরে তারপরে বিয়ে করার চিন্তা করতে হবে। এবং মেয়েরাও সহজে বিয়ে করে না, এই জন্য যে তাদেরও কিছু খরচ পড়ার, শ্বশুরবাড়ির থেকে কদ্দূর পাওয়া যাবে না যাবে, বিয়ের সময় তাদেরও অনেক টাকা খরচ করতে হবে। এই জন্য তারাও 2-4 বছর চাকরি করে অনেক টাকা জমায় তারপরে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। আর এই যে দেরি করা হচ্ছে, এতে ক্ষতি কী পরিমাণ হবে? এগুলো আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে কিছু গাইড করবেন না? আমাদের ছেলে মেয়েদেরকে আমরা এভাবে ছেড়ে দেব? প্লিজ হেল্প আওয়ার কমিউনিটি। আমাদের এই কারণে কমিউনিটিতে বিয়ে শাদী একটা কঠিন জিনিস হয়ে যাচ্ছে। এবং যারা একটু প্র্যাকটিসিং ইসলামিক ফ্যামিলি আছে, এত টাকা পয়সাও নাই, তারা সাদামাটা করতে চায়, কিন্তু তাদের ছেলে মেয়েদের মন খারাপ, অমুকের ছেলেমেয়েরা এত কিছু করলো, আমরা বুঝি এতটুকুনও পারবো না। এবং এর একটা প্রেশার হয়ে যায় পিতামাতার প্রতি, এবং ধার খরচ করে এগুলো করে নিতে হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে যে জিনিস সহজ করে দিয়েছেন, কেন আমরা সেটাকে কঠিন করতে যাই? আর যারা বেশি এগুলো করে, এগুলোর কারণে কিন্তু আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যান, এবং যে শান্তির জন্য বিয়ে করে কয়দিন পরে অশান্তির আগুন জ্বলা শুরু হয়ে যাবে। এই জিনিসটা বোঝানো দরকার। তাহলে কিভাবে অন্য জাতির কালচার আসে? এটা একদিনে আসে না, এটা একটা তরিকায় আসে না। কোন কোন তরিকায় আসে খেয়াল করে দেখতে হবে। 2-4টা এক্সাম্পল আমরা দিলাম, কিন্তু এটা বিভিন্ন তরিকায় আসতে পারে। কোনো তরিকাকে অ্যালাউ করা যাবে না। অত্যন্ত সতর্ক হয়ে যে আমাদের আল্লাহ তাআলা এখানে ধমক দিয়েছেন, যদি মানুষের মন গড়া তরিকার দিকে চলে যাও আমার হেদায়েতকে ফেলে দিয়ে, তাহলে কিন্তু খবর আছে, তোমাদের এই বিপদ আপদের পরিস্থিতিতে আল্লাহর কাছে কোনো সাহায্যকারী পাবা না। আর তাই আজকে মুসলিম উম্মাহ আল্লাহর হেদায়েতকে ফেলে দিয়ে অন্য জাতির এই সংস্কৃতি অনুসরণ করার কারণে মুসলিম উম্মাহ কি আজকে খুব শান্তিতে আছে নাকি? মুসলিম উম্মাহকে যে শান হওয়ার কথা ছিল, শান কি আছে? তা এর জন্য দায়ীকে আমরা আমাদের এই দিনকে মহব্বত করিনি, আমাদের কোরআনকে আমরা সেভাবে আঁকড়ে ধরিনি, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে পদে পদে আমরা আমল করি না, আমরা অবজ্ঞা করি। এবং আমরা বিকল্প সংস্কৃতি, বিকল্প খোরাক খুঁজে পেতে চাই। আমাদের মন ভিতর যে চাহিদাগুলো আছে অন্য জাতির কাছে পাওয়া যায়, সেগুলো দিয়ে পূরণ করার চেষ্টা করি। এই কারণে এই শাস্তি। আল্লাহ তাআলা এখানে এত সতর্ক করে আমাদেরকে বললেন। হাসানুল বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন পরের আয়াতে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। যাদেরকে আমি কিতাব দান করেছি তারা এই কিতাবকে হক আদায় করে তেলাওয়াত করে, এরাই এই কিতাবের প্রতি ঈমান আনে। আর যারা এর প্রতি কুফরি করে, এই লোকগুলো হচ্ছে ক্ষতিগ্রস্ত। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, আল খিতাব মা'আর রাসূল ওয়াল আমরু লি উম্মতিহি। এই যে আগের আয়াতে বলা হচ্ছে তোমরা যদি এরকম করো আল্লাহর কাছ থেকে কোনো সাহায্যকারী পাবে না, এটা আল্লাহ তাআলার রাসূলকে লক্ষ্য করে বলা হয়েছে, কিন্তু খিতাব অ্যাড্রেস করা হচ্ছে উম্মতকে।
এই আয়াতে বলা হচ্ছে যে যাদেরকে আমি কিতাব দান করেছি তারা এই কিতাবকে হক আদায় করে তেলাওয়াত করে। এরা কারা? এই ব্যাপারে দুইটা তাফসির আছে। একটা তাফসির হচ্ছে এরা হচ্ছে ইহুদি এবং নাসারা, যে যারা তাদের আগের কিতাবটা যতটুকু তাদের কাছে ছিল হক আদায়াত করে তেলাওয়াত করেছে, আর যখনই এই নতুন কিতাবের খবর এসেছে তখন তারা এই নতুন কিতাবের উপর ঈমান এনে ফেলেছে। যেমন ওয়ারাকা ইবনে নাউফল, আবদুল্লাহ ইবনে সালাম, এরকম ইহুদিদের এবং খ্রিস্টানদের যারা আগের কিতাবের মোটামুটি সিনসিয়ারলি অনুসরণ করত, পরে যখন তারা আখিরি নবীর খবর পেয়েছেন এবং এই কোরআনে নাজিল হওয়ার ওহী আসার খবরে হয়ে গেছে, তারা সঙ্গে সঙ্গে অনুসরণ করেছেন। তাদের কথা এখানে বলা হচ্ছে যে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, যে আগের জামান যাদেরকে কিতাব দিয়েছিলাম তারা তাদের কিতাবের হক আদায় করে তেলাওয়াত করেছিল। তারা জানতো তাদের কাছে ভালো কিতাবটাই ছিল, নষ্টটা ছিল না। উলাইকা ইউমিনুনা বিহি, এরা এই কিতাবের খবর পেয়ে ঈমান এনে ফেলেছে। এই তাফসীর হলো কোন মুফাসসির করেছেন, আর কোন মুফাসসির বলেছেন না, এখানে উম্মতে মুহাম্মাদের কথা বলা হচ্ছে। আর সেটা হচ্ছে এই যে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, মুসলমানদের মধ্যে ওই গ্রুপটা যাদেরকে আমি কিতাব দেওয়ার পরে তারা এই কিতাবটাকে কি করেছে, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, এই কিতাবের হক আদায় করে তেলাওয়াত করে। মুসলমানের সবাই কি কিতাবের হক আদায় করে তেলাওয়াত করে? সবাই করে নাকি? না। যারা করে উলাইকা ইউমিনুনা বিহি, এরাই আসলে এই কিতাবের উপর আসল ঈমানদার। আর যারা এই কিতাবের হক আদায় করে তেলাওয়াত করে না, এরা যে কিতাবকে বিশ্বাস করে ঈমান আনে, তার কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ নাই। তো আল্লাহ তাআলা বলতে চান, যেই ব্যক্তি বিশ্বাস করে যে হ্যাঁ আমি কোরআনকে সহি মনে করি, আল্লাহর কাছ থেকে আসা কিতাব, তাহলে এই কিতাবের হক আদায় করে তেলাওয়াত করতে হবে। তাহলেই বোঝা গেল সে সত্যিকার ঈমানদার এই কিতাবের প্রতি। এখন কিতাবের হক আদায় করে কেমনি? এ ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্না হাক্কা তিলাওয়াতিহি আন ইউহিল্লা হালালাহু ওয়া ইউহাররিমা হারামাহু, যে এই কিতাবে যা হালাল বলেছে এটাকে হালাল বলে ইয়াকিন করে এবং আমল করে, যেটাকে হারাম বলা হয়েছে হারাম বলে ইয়াকিন করে আমল করে, তার কাছে যায় না। ইয়াত্তাবিউনাহু হাক্কা ইত্তিবাইহি, কিতাবকে তেলাওয়াত করে এবং কিতাবের কথাগুলোকে বাস্তব জীবনেও অনুসরণ করে, মেনে চলে, শরীয়তে ইসলামের হুকুমের বাইরে যায় না, কোনটা হালাল কোনটা হারাম এগুলো সবগুলোকে বেছে বেছে দুনিয়াতে চলে, এরাই আসল ঈমান এনেছে। আর বাকি যারা গড়ে মুসলমান, তাদের কোরআনের ব্যাপারে ঈমানটা এখনো সঠিক হয়নি। তাহলে এখন আমরা তেলাওয়াতের অর্থ বুঝলাম, সাহাবায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছেন, তেলাওয়াতের হক মানে হচ্ছে এই কিতাবের মধ্যে যা আছে সেটা আমল করে তারপরে হক আদায় করতে হয়। আমাদের মধ্যে আমরা হাফেজ আছি, আমরা কারি আছি, সুন্দর করে পড়ি, আমরা তাফসির করতে পারি, তাফসির শুনি, আমরা কিন্তু আমলের মধ্যে আমাদের কমতি। তাহলে কি হক আদায় হলো না? হাক্কা তেলাওয়াতিহি, হক হচ্ছে এই ঠিকমতো আমল করার দিকে এগিয়ে আসা। এই জন্য এই উম্মতকে কোরআনকে শুধু বিশ্বাস করা নয়, পড়তে হবে, জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, আর সেই জ্ঞান অনুযায়ী নিজেদের জীবনে আমরা আমল করতে হবে। সেটা আমার ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, ব্যবসা বাণিজ্য করতে গেলে হোক। অনেক সময় দেখা যায় ব্যক্তি জীবনে ঠিক আছে, পারিবারিক জীবনে আসলে সমস্যা। ব্যক্তিগত জীবনে খুব বুজুর্গি আছে, ভালোই খারাপ না, মাশাআল্লাহ, নফল রোজা, নফল নামাজ, কোরআন তেলাওয়াত ঠিকই আছে। ওই একটু আগে বিয়ের অলিমের এক্সাম্পল দিলাম, সেখানে গেলে সব গণ্ডগোল হয়ে যায়। ওই নামাজ কালামে ঠিক আছে, ওইখানে গেলে গণ্ডগোল। আবার কেউ আছে যে হ্যাঁ ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে ঠিক আছে, যখন ব্যবসা খুলি সেখানে আর ঠিক থাকি না, সেখানে গণ্ডগোল করে ফেলি। এইভাবে করে আমরা যখন আবার বিভিন্ন আরও বড় দায়িত্ব আসে, কোরআনের এই পরিবারের পরে, ব্যবসা বাণিজ্যের পরে, ব্যক্তি জীবনের পরে সামাজিক জীবনে কায়েম করার প্রশ্ন আসে, আল্লাহ তাআলা কোরআনকে দিয়েছেন কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার জন্য। তার কাছে আমরা আগেই নেই, সে চিন্তাই মাথার মধ্যে নাই। সারা জীবন কত খতম করলাম, কিন্তু কোরআনের সমাজ তৈরি করার জন্য কোনো চিন্তা করলাম না। এই কোরআন তো মদিনা সমাজে কায়েম হয়েছিল না হয়নি? আল্লাহ তাআলা কোরআনকে কায়েম করতে পাঠিয়েছেন, সেটা আমরা করি না। এইভাবে করে হক কিন্তু আসলে আদায় হচ্ছে না।
এই জন্য প্রত্যেকেই নিজের জায়গা থেকে হক আদায় করার জন্য আমরা এগিয়ে থাকি। আমরা যেখানে আছি সেখানে থাকলে হবে না, হক আদায় হবে না। وَمَن يَكْفُرْ بِهِ فَأُولَٰئِكَ هُمُ الْخَاسِرُونَ। আর যারা এই কোরআনকে মানতে অস্বীকার করে, কুফরি করে, এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এদের মধ্যে আহলে কিতাবও হতে পারে এবং এরা মুসলমানও হতে পারে, অমুসলিমও হতে পারে। অমুসলিমরা বিশ্বাস করে না, খাসিরুন, ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আর মুসলমানরাও যদি হক আদায় করে না, তারাও ক্ষতিগ্রস্ত হয়ে গেল। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই কোরআনে পাকের অনেক জায়গায় বলেছেন যে আল্লাহ তাআলা এই আহলে কিতাবকে ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। তাদেরকে বলেছেন, তোমাদের কিতাব নিয়ে যদি বসে থাকা হবে না, এই কিতাবকে ফলো করতে হবে, কারণ তোমাদের কিতাবের মধ্যে পরিবর্তন এসে গেছে। আল্লাহ তাআলার ইবাদত করার সঠিক রূপরেখা সেখানে আর নেই। আল্লাহ তাআলা বলেন যে আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মি আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল। আহলে কিতাবের মধ্যে তারা যদি এই উম্মি নবী রাসূলকে অনুসরণ না করে, যেটা লেখা আছে তাদের কিতাবের মধ্যে, দোনো কিতাবে তাওরাতে ইনজিলে মুহাম্মদ আহমদের সমস্ত পরিচয় দেওয়া আছে, ওনার কথা বলা আছে, লেখা আছে, এটা করলে তারা নাজাত পাবে। আর যদি সেই নবীর প্রতি ঈমান না আনে এবং এই আখির কিতাবের প্রতি ইয়াকিন না করে, তাহলে তারা নাজাত পাবে না। তাদের মধ্যে যারা সত্যিকার অর্থেই, ওই যে বললাম আব্দুল্লাহ ইবনে সালাম, ওয়ারাকা ইবনে নাউফল, এরকম যারা ছিলেন, তারা ঈমান এনেছিলেন, তাদের কথা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা মিন ক্বাবলিহি হুম বিহি ইউমিনুন। আমি যাদেরকে আগে কিতাব দিয়েছিলাম তাদের মধ্যে এই সচেতন লোকগুলো, তারা এই কিতাবের খবর পাওয়ার পরেই, দেখার পরেই, শোনার পরেই তারা ঈমান এনে ফেলেছে। তাদের জন্য আল্লাহ তাআলার কাছে অনেক পুরস্কার আছে। ওয়াইদা ইউতলা আলাইহিম ক্বালু আমান্না বিহি। এই কোরআনের আয়াত তেলাওয়াত তাদের কাছে করা হলে, শোনা মাত্রই তারা বলে, ইয়া আল্লাহ, আমরা তো ঈমান এনে ফেলেছি, এটা তো আল্লাহর কালাম। ইন্নাহুল হাক্কু মির রাব্বিনা, এটা তো আমাদের রব আল্লাহর পক্ষ থেকে হক কালাম। শুনেই তারা বুঝতে পেরেছে, তাদের আর দেরি করতে হয়নি। ইন্না কুন্না মিন ক্বাবলিহি মুসলিমিন, আমরা তো আগেই মুসলমান আছি। তার মানে কি, যখন মুসা আলাইহিস সালামের উম্মত আছি তখনও আমরা মুসলিম, ঈসা আলাইহিস সালামের কিতাবকে অনুসরণ করেছি তখনও আমরা মুসলিম, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কিতাবে ঈমান এনে ফেলেছি, এখনও আমরা মুসলিম। আমরা তো ধর্ম পরিবর্তন করি নাই, ধর্ম পরিবর্তন করি নাই, আমরা আপ টু ডেট হয়েছি। তাদেরকে যখন এই ইহুদি নাসারাদের মধ্যে যারা জেনে শুনে ইসলাম কবুল করত, তখন তাদের সমাজের লোকেরা বলতো, তোমরা আমাদের দিন ছেড়ে চলে গেলা। তারপরে গেলাম কোথায়, আমরা তো আগে মুসলিম ছিলাম, এখনও মুসলিম আছি। আজকে পড়তেছিলাম একটা আরবি পত্রিকায়, কোরিয়ান আমেরিকান এক মুসলিম, এক চার্চের আর কি প্রিস্ট, সে আলহামদুলিল্লাহ দক্ষিণ কোরিয়া সে তার চার্চের ডিউটি করত। এখান থেকে আল্লাহ তাআলা তাকে কীভাবে তৌফিক দিয়েছেন, সে ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে লেখাপড়া করে সৌদি আরবের দিকে কালিমা পড়ে ফেলছে এবং এবারে হজ করে আসছে। সুবহানাল্লাহ। যে এইভাবে লেখাপড়া করলে আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা ওই সময় যারা আহলে কিতাব ছিলেন, আব্দুল্লাহ ইবনে সালামের মতো এই সমস্ত লোকগুলো, তাদের দেরি হয় নাই, তারা অনেক সময় নেয় নাই, একটু শুনেই তারা বুঝতে পেরেছেন। সামান্য দুই একটা জিনিসের ডাবল চেকিং করে, পরীক্ষা নিরীক্ষা করে তারা বুঝতে পেরেছেন। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা অনেক পুরস্কারের ঘোষণা দিয়েছেন। উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইন বিমা সাবারু ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই লোকগুলো যারা আগের কিতাবের অনুসারী হয়ে মুসলিম ছিল, পরে এই কোরআনের অনুসারী হয়ে আবার মুসলিম হয়ে গেছে, আল্লাহ তাআলা বলেন এদেরকে আমি ডবল ডবল নেকি দেব। ওদের কিসমত অনেক ভালো, ওনারা দুই নবীর অনুসরণ করেছেন, দুই নবীর উম্মত হওয়ার সুযোগ পেয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে ডবল পুরস্কার দিবেন। আর সেই পুরস্কার কেন? বিমা সবারু, তাদের অনেক সবর করতে হয়েছে, কারণ তাদের নিজস্ব জাতি তাদেরকে অনেক কষ্ট দিয়েছে, তাদের ব্যাপারে তাদেরকে বয়কট করেছে, পারিবারিকভাবে তাদের সমস্যা আসতে পারে। এই কারণে এই হিম্মত তারা দেখিয়েছেন, তাদের নিজেদের ওই কিতাব থেকে
এই কিতাবে চলে যে এসেছেন, এই কারণে অনেক বড় তাদের কিছু মোকাবিলা করতে হয়েছে, সেই জন্য তাদের পুরস্কার বড় হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন আহলে কিতাবদেরকে, ওয়াকুল লিল্লাযীনা উতুল কিতাবাল উম্মিয়িনা আসলামতুম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এই আহলে কিতাবওয়ালাগুলোকে আর কিতাবের বাইরে যারা উম্মি আছে, আরব মুশরিক যারা আছে, তাদেরকে সবাইকে বলেন আসলামতুম, সত্যি করে বলো তোমরা কি ইসলাম কবুল করেছ, আল্লাহর কাছে কি আত্মসমর্পণ করেছ? ফাইন আসলামু ফাকাদ ইহতাদাউ, যদি সত্যিকার তারা ইসলাম কবুল করে থাকে তাহলেই একমাত্র তারা হেদায়েত পেয়েছে, আল্লাহর পথের সন্ধান পেয়েছে। ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইকাল বালাগ, আর যদি তারা এই পথ থেকে মুখ ফিরিয়ে নেয়, ইসলাম কবুল করে না, আপনি বলার পরে বোঝানোর পরেও করে না, তাহলে আপনার ডিউটি কি জানেন? ফাইন্নামা আলাইকাল বালাগ, আপনার দায়িত্ব হচ্ছে শুধুমাত্র পৌঁছাইয়ে দেওয়া, যে এইটা হক কিতাব আল্লাহ আমাকে দিয়েছেন, শুনো, পড়ো, দেখো, চিন্তা করো, এই বলা আপনার দায়িত্ব। আর এর বেশি দায়িত্ব আপনার নাই। তাহলে ইসলামে এর বেশি দায়িত্ব নাই, দাওয়াতের বাইরে মানুষকে বাধ্য করতে হবে দিন কবুল করার জন্য না। লা ইকরাহা ফিদ্দিন, জবরদস্তি দিন কাউকে গ্রহণ করানো লাগবে না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে আল্লাহ তাআলা বলেন যে আপনাকে পাওয়ার দিয়ে পাঠায়নি, জোর করে করে কালিমা পড়াই দিবেন না। আপনার দায়িত্ব হচ্ছে বালাগ, আল্লাহর পক্ষ থেকে পৌঁছিয়ে দেওয়া। ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ, আর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে দেখেন, খোঁজ খবর রাখেন, কে কি করছে সব আল্লাহর অবজারভেশনে আছে। কে কি করো, কে হক পথে আছো, কে অন্যায় পথে আছো, কে জুলুমবাজি কায়েম করো, কে ইনসাফ করো, সবকে আল্লাহ দেখেন না? আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ তাআলা অ্যাকশন নেবেন, কখন নেবেন? কোনো সময় দুনিয়াতে নেন, কোনো সময় আখিরাতের জন্য রেখে দেন, কোনো সময় দোনো জায়গায় পাওয়া যায়। কখন নেবেন সেটা আল্লাহ তাআলার মর্জি, কেউ বলতে পারবে না যে আল্লাহ আজকে নেবেন না কালকে নেবেন অ্যাকশন। সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদু মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন সুম্মা লা ইউমিনু বিহি ইল্লা দাখালান নার। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে আল্লাহর শপথ, সে আল্লাহর কসম, যার হাতে আমার জান আমার রূহ রয়েছে, এই উম্মতের যে কেউ, চাই ইহুদি হোক আর নাসরানি হোক, খ্রিস্টান হোক আর ইহুদি হোক বা অন্য যে কোনো ধর্মাবলম্বী হোক, আমার কথা যদি শুনে এই ইসলামের খবর তার কাছে পৌঁছে, তাহলে সে যদি আমার প্রতি ঈমান না আনে তাহলে অবশ্যই সে জাহান্নামে যাবে, কোনো উপায় নাই তার বাঁচার। না শুনলে এক কথা, যে আমার নাম শুনে নাই, এই কোরআনের কথাও শুনে নাই, ইসলাম যে পৃথিবীতে এসেছে তাও জানে নাই, এরকম কোনো জঙ্গল যদি পাওয়া যায় এশিয়া আফ্রিকায় কোনো জায়গায়, সারা দুনিয়ার কোনো মিডিয়া তার কাছে পৌঁছেনি, কোনো বই পুস্তক কোনো কিছুর মাধ্যমে সে ইসলাম সম্পর্কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, কোরআন সম্পর্কে একটি অক্ষরও শুনেনি, তাকে অবশ্য আল্লাহ তাআলা শাস্তি দিবেন না, তাকে ছেড়ে দিবেন। কারণ সে কথা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি কাউকে আযাব দিব না যতক্ষণ রসুল না পাঠিয়েছি তার কাছে। এখন তো আমাদের ঘরে ঘরে রসুল আসেন না, কিন্তু ঘরে ঘরে রসুলের খবর পৌঁছার ব্যবস্থা আছে। এই যার কাছে এই খবর যায়নি তাকে আল্লাহ ছেড়ে দিবেন। তবে সেখানে আরেকটা কথা আছে, এই জন্য যদি এমন কোনো জঙ্গলে কিছু মানুষ থাকে কোনো জায়গায়, যে তাদের কাছে পৃথিবীর আলো বাতাসের মাধ্যমে কোনোদিন ইসলামের খবর যায়নি, কেন ইসলাম কবুল করলো না, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেবেন না। তবে সেখানে আরেকটি শর্ত আছে, সেটা হলো এই, তারা যদি চন্দ্র সূর্য গাছপালা কোনো মূর্তি এগুলার যদি পূজা না করে থাকে, কিন্তু যদি ওইগুলার পূজা করে থাকে তাহলে তাদের মাফ নাই। কারণ আল্লাহ তাআলা বলবেন যে ঠিক আছে, আমার ইসলামের খবর পাওয়া নাই, ভালো কথা, এই চন্দ্র সূর্য পূজা করতে হবে, এইটা মাবুদ, এটার খবর কেমনে পাইলা? উল্টো খবর নিছিল কেন? এইটার প্রমাণ কি ছিল তোমার কাছে? এই মূর্তি যে তোমার মাবুদ হয়ে গেছে, তোমাকে খবর দিল কে? এটা তার দলিল কি ছিল তোমার কাছে? শিরক করলে আর না, সে মরে গেছে, শেষ, তাকে জাহান্নামে যেতে হবে। কিন্তু এমন জঙ্গলে এমন লোক যদি থাকে, যেহেতু সে কোনো মাবুদও চিনে না, মূর্তির কাছেও কোনোদিন মাথা নত করে নাই, কাউকে ইবাদত করেনি, সে বেঁচে যাবে। যাই হোক, তাহলে কথা হচ্ছে যে এই উম্মতের মধ্যে
ইহুদি হোক নাসারা হোক যে কেউ হোক, এই উম্মতের মধ্যে আবার ইহুদি নাসারা ঢুকে কেমনে উম্মতে মুহাম্মদের মধ্যে? সে আরেক কথা। উম্মতের অর্থ কি? উম্মতের দুইটা সংজ্ঞা আছে। একটা হচ্ছে উম্মাতুল ইস্তিজাবা, একটা হচ্ছে উম্মাতুদ দাওয়া। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওনার প্রতি এবং কোরআনের প্রতি এবং ইসলামের প্রতি এগুলো খবর নিয়ে ঈমান এনেছে, তারা উম্মাতুন মুস্তাজাবা, তারা হলো কবুলকারী উম্মত। আর উনি পৃথিবীতে আসার পর থেকে সারা দুনিয়ার মানুষ, ওনার সময় থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, এরা সবাই ওনার আরেক উম্মত। সেটার নাম হচ্ছে উম্মাতুদ দাওয়া, যে তাদেরকে তিনি দাওয়াত দেওয়ার কথা। সেই সেন্সে ওনার পিরিয়ডের লোক তারা, ওনার আসল উম্মত নয়, ওনার পিরিয়ডের উম্মত। যেমন মুসা আলাইহিস সালামের পিরিয়ড যখন ছিল, ওনার যারা উম্মত ছিল উম্মাতুল মুস্তাজাবা, যারা ঈমান কবুল করেছে ওনার প্রতি। আর বাকি যারা আশেপাশে ছিল কবুল করেনি, কিন্তু ওনাকে দেখেছে, উনি তাদেরকে দাওয়াত দিয়েছেন, তারাও আরেক ধরনের ওনার সময়কার লোক হিসাবে, ওই পিরিয়ডের লোক হিসাবে তারা ওনার উম্মাতুদ দাওয়া। দুইটা পার্থক্য বুঝতে পেরেছেন? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে নবুয়তের দায়িত্ব পেয়েছেন, তখন থেকে সারা দুনিয়ার মানুষ সব ওনার উম্মাতুদ দাওয়া কিয়ামত পর্যন্ত। সেখান থেকে যারা ওনার সঠিক ফলোয়ার, ঈমান এনেছে, কুফরি করেনি, এটাকে কবুল করেছে, ইস্তেজাবা মুস্তাজাবা মানে কবুল করা, তারা হচ্ছে আমরা যাদেরকে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বলে থাকি। তাহলে একটা উম্মতের হলো টেকনিক্যাল মিনিং, যারা কবুল করে তাদের অর্থে, আর সারা দুনিয়ার মানুষকে ওনার সময় থেকে বোঝানো হয়। সেই কথাটা এই হাদিসে এসেছে। এবার আল্লাহ তাআলা আবার বনি ইসরাইলের দিকে আসছেন। আপনারা খেয়াল করবেন যে আমরা ইয়া বনি ইসরাইলের আয়াতের মধ্যে চলছিলাম, তাই না? বনি ইসরাইলকে নিয়ে অনেক কথাবার্তা আল্লাহ তাআলা বলছিলেন যে হে বনি ইসরাইল, তোমাদের মধ্যে এই নবী পাঠিয়েছি, তাকে কবুল করো, তোমাদের কিতাবে লেখা আছে। আবার আল্লাহ তাআলা বনি ইসরাইলকে ডেকে বলছেন, ইয়া বনি ইসরাইল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বনি ইসরাইল, বনি ইসরাইলের কথা বেশি এসেছে কারণ সূরা আল বাকারাটা মদিনাতেই অবতীর্ণ হয়েছে। ইহুদিদের সঙ্গে অনেক কথাবার্তা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি খুব অন্তর দিয়ে চেয়েছিলেন তাদেরকে ইসলামের দিকে দিয়ে নিয়ে আসতে, কারণ তাদের কাছে সবচেয়ে বেশি ইনফরমেশন ছিল আখিরি নবীর ব্যাপারে। খ্রিস্টানরা আরব ওই এলাকায় বেশি ছিল না, মক্কা যারা, তারা তো ইহুদিও না খ্রিস্টানও না, তারা সব মুশরিক। এই জন্য তিনি কেবলাও পাল্টিয়েছিলেন, মনে পড়ে তো? কয়েক মাস বাইতুল মাকদিসে তিনি নামাজ পড়েছিলেন। সেই প্রসঙ্গে আবার আসলো আল্লাহ তাআলা আরেকটি আয়াত দিয়ে বললেন, হে বনি ইসরাইল, আমার নিয়ামতগুলোর কথা স্মরণ করো যেগুলো আমি তোমাদেরকে দিয়ে ধন্য করেছিলাম, আর সারা দুনিয়ার মানুষের উপরে তোমাদেরকে প্রাধান্য দিয়েছিলাম। কি প্রাধান্য দিয়েছিলাম? যে তোমাদের সিলসিলাতে অনেক নবী পাঠিয়েছিলাম এবং তোমরা নবী আলা উম্মত ছিলে, তোমাদের কাছে কিতাব ছিল, অন্য জাতিগুলো তোমাদের কাছ থেকে আল্লাহর দ্বীন শিখতে আসতো। হে এত ভালো জাতি, তোমরা কি এখনও কুফরির মধ্যে থাকবা? এখনও আমার আখির নবীর প্রতি ঈমান আনবে না? তাদেরকে তিনি আরও ডেকে বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা আদলুন ওয়া লা তানফাউহা শাফাআহ ওয়া লা হুম ইনসারুন। তোমরা ওই দিনকে ভয় করো, ওই দিনের পরিস্থিতি সামনে রাখো যেদিন কোনো ব্যক্তির পক্ষে আরেকজন কিচ্ছু করতে পারবে না, কোনো ব্যক্তিকে রক্ষা করতে পারবে না, কোনো ব্যক্তির জন্য আদলুন কোনো মুক্তিপণ দিতে পারবে না, তাকে ছুটিয়ে আনতে পারবে না, কোনো সুপারিশ করতে পারবে না, আর কাউকে সাহায্য করা হবে না। তোমরা সবাই আল্লাহর কাছে একা একা হাজির হয়ে যাবে হিসাব দেওয়ার জন্যে। সেই দিন কি অবস্থা হবে? তোমাদের নিজস্ব গোষ্ঠীর মধ্যে কেন নবী পাঠালাম না? কেন ইসমাইল আলাইহিস সালামের বংশে পাঠালাম? কেন ইসহাক ইসরাইলি বংশে পাঠালাম না? সেই জন্য ঈমান আনবা না? এই বর্ণবাদী মানসিকতা পোষণ করো না। ওই দিন আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবা যেদিন, সেদিনের কথা মনে করে সব এগুলো ছাড়ো, ইসলাম কবুল করে ফেলো। আল্লাহ তাআলা তাদেরকে নসিহত করছেন আবার ডেকে, কিন্তু সেই নসিহত তারা শুনল না। অল্প কিছুই সেখান থেকে ইসলাম কবুল করেছিলেন, আর ব্যাপক সংখ্যক তারা তাদের যে জিদ, তাদের হিংসা বিদ্বেষ বর্ণবাদ,
তার উপরেই তারা থাকলো। তখন আল্লাহ তাআলা পরে ইব্রাহিম আলাইহিস সালামের প্রসঙ্গ আনলেন। তোমরা দাবি করো তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের গোষ্ঠী, তার ছেলে ইসহাক তার গোষ্ঠী, তার ছেলে ইয়াকুব ইসরাইল তার গোষ্ঠী, আর তোমরা বলো যে আমরা ইব্রাহিমের ধর্মের অনুসারী, ইব্রাহিমকে অনেক বড় গুরু মনে করো। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের কথা আমি বলি তোমাদেরকে, শোনো। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ। আমি যখন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিরীক্ষা করলাম, পরীক্ষা করে বলা মুসিবতের মধ্যে রেখে অনেক ধৈর্য এবং বিপদ আপদের পরীক্ষায় তাকে ফেলে দিয়ে পরীক্ষা করলাম, বেকালিমাতিন কিছু কথা দিয়ে, কালিমাত মানে শব্দগুলো দিয়ে, কথা দিয়ে, কালাম দিয়ে। এই কালাম কি অনেক ব্যাখ্যা এসেছে। সেই কালামের মধ্যে অন্যতম হচ্ছে যে আল্লাহ তাআলা সরাসরি এর হুকুমগুলো, এইগুলো পালন করার জন্য তাকে যখন আমি নির্দেশ দিলাম, তিনি কি করলেন, ফাআতাম্মাহুন্না, তিনি সেগুলো পালন করলেন। কামা বিহিন্না কুল্লিহিন্না, সবগুলোকে তিনি পালন করলেন। এই কথা অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা, ওই ইব্রাহিম যে সব কথা পূরণ করেছেন। আল্লাহ তাআলা যেভাবে হুকুম দিয়েছেন সেগুলোকে ঠিক মতো পালন করেছেন। বড় চ্যালেঞ্জ এসেছে, টিকে দেখেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন। কি চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন? ওনার পিতা বলেছেন তোমাকে হত্যা করে ফেলব, তারপরেও পিতার সঙ্গে কম্প্রোমাইজ না করে দিন নিয়ে চলে গেছেন। নমরুদ ওনাকে আগুনে পুড়াতে মেরেছে, সব সরঞ্জাম জোগাড় করে ফেলেছে, চরকি লাগিয়ে আগুনের কুয়ার ভিতরে ঢেলে দিবে। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম কি কম্প্রোমাইজ করেছেন? একটু আগে আসছে যে আল্লাহর দিনের উপরে শক্ত হয়ে থাকো, খবরদার তাদের প্রেসারে কম্প্রোমাইজ করো না। কম্প্রোমাইজ করেননি। স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম বললেন যে সাহায্য লাগবে নাকি আপনার? এখন কাছে সাহায্য লাগবে, তোমার কাছে কি? আমার আল্লাহ আমাকে দেখেন না, আমি আমার আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আছি। তা আল্লাহ তাআলা কি বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি কি হয়ে যাও, শীতল হয়ে যাও, তবে এত বেশি ঠান্ডা আবার হইও না। আল্লাহর হুকুম পালন করতে গিয়ে এত মারাত্মক শীত হয়ে গেলে মুশকিল আছে। আল্লাহ যে কোনো মাখলুককে হুকুম করলে তারা সাংঘাতিকভাবে পালন করে। যদি শুধু বারদান বলে দিতেন, এমন ঠান্ডা করে দিত ইবনে আব্বাস ঠান্ডায় মরে যেতেন। ওয়াসালামান বলে দিয়ে থামাই দিয়েছেন, এমন ঠান্ডা করবা তার শান্তি হয়ে যায়। আগুনের মধ্যে বসে আছেন, সুবহানাল্লাহ। নমরুদ তো তার আগুন টাগুন নিবিশ্বাস, ইব্রাহিম আলাইহিস সালাম আপন জায়গায় বসেই আছেন। হায় হায় আল্লাহ, কিভাবে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা পাশ করে দিলেন। আগুনে ফেলে দেওয়া হচ্ছে, কোনো ধরনের হেজিটেশন নেই। এরপরে আল্লাহ তাআলা তার প্রিয় স্ত্রী হাজেরকে বললেন, আর একমাত্র সন্তান 80 বছর বয়সের পরে পাওয়া গেছে ইসমাইল আলাইহিস সালাম, তাদেরকে রেখে গেলেন একলা মরুভূমির জায়গায়, চলে গেলেন আবার ফিলিস্তিনের দিকে। আল্লাহর হুকুমে রেখে আসেন একলা। এই বিপদের মুহূর্তে একলা ছেলে মেয়েকে রেখে দিতে পারছেন তিনি, কলজা কাঁপেনি, কারণ আল্লাহর হুকুম পালন করতে হবে। যখন একলা রেখে চলে যাচ্ছেন, ওনার বিবি হাজের পিছনে জামার কাপড়টা টেনে দিয়ে বললেন, একলা রেখে যান, কি জন্য এত শাস্তি দিচ্ছেন? আমরা কি আপনাকে কষ্ট দিয়েছি? শাস্তি দিতে চান নাকি আল্লাহ তাআলার কোনো হুকুম আছে বলেন? ইশারা করলেন, মুখে কথা বলতে পারছেন না, এত কষ্ট লাগছে, বনবাস মরুবাস দিয়ে যাচ্ছেন আল্লাহর হুকুমে। এই মহিলার ইয়াকিন হয়ে গেল, ইদান লা ইউদাইয়ুন আল্লাহ, খালাস যান আপনি, আল্লাহর যদি হুকুম থাকে তিনি আমাদেরকে বরবাদ করে দেবেন না, আমার বিশ্বাস আছে, ইয়াকিন আছে। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন। এরপরে এই সন্তান বড় হয়েছে, টিনেজার হচ্ছে, এত নাদুস নুদুস সন্তান বড় হচ্ছে, কি মায়া, এই সন্তানকে জবাই করতে হবে। সেখানে পাশ করলেন না ফেল করলেন?
সেখানেও পাশ করলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আল্লাযী ওয়াফা, সব কিছুকে পূরণ করেছে সে, আমার কোনো আদেশ নিষেধকে সে একটাকেও অবজ্ঞা করেনি। ফাতাম্মাহুন্না, কমপ্লিট করেছে। হে তো ইব্রাহিম। যখন এই পর্যায়ে এসেছে তখন আমি বলছিলাম ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, হে ইব্রাহিম আমি তোমাকে মানুষদের জন্য ইমাম বানিয়ে ফেলব। ইমাম কথাটা অনেক বড় কথা। প্রত্যেক নবী তো ইমাম, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে ইমামও দিয়েছেন আল্লাহ তাআলা। অনেক বড় দরজা ছিল এটা। অনেক নবী হয়ে গেছেন, তাদের নবুয়তের সিলসিলা খতম হয়ে গেছে, তারা নতুন নবী এসেছেন, তাদের নতুন নবীর শরীয়ত জারি হয়ে গেছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এমন অনেক কিছুই আল্লাহ তাআলা পরবর্তী নবীদের মধ্যে রেখে দিয়েছেন। এই জন্য ইহুদি বলেন, নাসারা বলেন, সবাই ইব্রাহিম আলাইহিস সালামকে তারা সম্মান করে, ক্লেম করে, তারা দাবি করে, এবং কেউ ওনাকে মানতে অস্বীকার করে না। এবং স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, হ্যাঁ, মিল্লাতে ইব্রাহিম হানিফাম মুসলিমা, তিনি হানিফ ছিলেন, মুসলিম ছিলেন। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই মিল্লাতে ইব্রাহিমকে তোমার অনুসরণ করেন আপনি, তিনি তোমাদেরকে এই নাম দিয়েছেন মুসলিম। এই শব্দটা তিনি প্রথম প্রয়োগ করেছেন। তো এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইমামত দিয়েছেন। এখন এই ইব্রাহিম কেমন ছিলেন? তোমরা যে হে ইহুদি নাসারারা দাবি করো যে তোমরা ইব্রাহিমের মিল্লাতের উপরে আসো, আর এই মোহাম্মদ কি নতুন জিনিস নিয়ে আসছে, এটা ইব্রাহিমের মিল্লাত না। তারা এটা বলতো যে আমরা সবাই ইব্রাহিমের মিল্লাতে আসি, মোহাম্মদ আসছে নতুন এক জিনিস নিয়ে। তো আল্লাহ তাআলা বলেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। হে ইহুদি নাসারারা শুনে রাখো যে ইব্রাহিম ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, বরঞ্চ তিনি ছিলেন হানিফ, মানে যিনি এক আল্লাহর ইবাদত করেন, মুসলিমা, মুসলিম ছিলেন। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, তিনি শিরকও করেননি। মক্কার কাফেররাও বলতো আমরাও ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী বংশধর, আমরা ওনার দ্বীনের উপরে আসি। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, তিনি তো শিরক করেননি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের আসল অনুসারী কে? ইন্না আউলান নাস বি ইব্রাহিম লিল্লাযিনা তাবাউহু, ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করার আসল হকদার হচ্ছে ওই লোক যারা ওনার ইব্রাহিম আলাইহিস সালামের আসল অনুসরণ করে, ওনার ইত্তিবা করে, ওনার দ্বীনের উপরে থাকে। আর ওয়াহাদান নবী, আর এই যে আখিরি নবী পাঠিয়েছি তার উপরে ঈমান আনে। ওয়াল্লাযিনা আমানু ওয়াল্লাহু ওয়ালিউল মুমিনিন, যারা ঈমানদার এই নবী এবং যারা ঈমান এনেছে, ওয়াল্লাহু ওয়ালিউল মুমিনিন, এই মুমিনদের জন্যই আল্লাহ তাআলা ওয়ালি, আসল আল্লাহ তাআলা তাদের পক্ষেই আছেন। আর যারা দাবি করে শুধু তাদের পক্ষে আল্লাহ তাআলা নন। এই যে ইমামত দান করেছেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে, এই জন্য তিনি এখনও পর্যন্ত ওনাকে বলা হয় আবুল আম্বিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নাম দিয়েছেন যে ইব্রাহিম হচ্ছেন আবুল আম্বিয়া, তিনি নবীদের বাপ। সব নবীরা ওই সিলসিলা, বাকি পরবর্তী সমস্ত নবী ওনার গোষ্ঠীতে এসেছে, সেই হিসাবে বড় বাপ। ওই গোষ্ঠীতে আসছে, ইসহাক আলাইহিস সালামের গোষ্ঠীতে আসছে বনি ইসরায়েলের সমস্ত শত নবী, আর ইসমাইল আলাইহিস সালামের তরিকায় আসছেন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কোনো লাইনে নবী আর পরে আসেন এই দুনিয়ার মধ্যে। এই জন্য তিনি হচ্ছেন আবুল আম্বিয়া। আল্লাহ তাআলা ওনাকে ইমামত দিয়েছেন যে তিনি সমস্ত নবীদের ওই ওনার গোষ্ঠীর নবীদের ইমাম হয়ে গেছেন। যদিও আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তার চেয়ে বড় শান দিয়েছেন, ওনাকে সমস্ত নবীদের ইমাম বানিয়ে দিয়েছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম হলেন ওনার নাতি পুতি থেকে শুরু করে পরবর্তী বংশধর সিলসিলার তিনি ইমাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদের ইমাম। কোথায় ইমামতি করেছেন? বাইতুল মাকদাসে মেরাজে যাওয়ার সময় সমস্ত নবীদের রূহকে হাজির করিয়ে আল্লাহ তাআলা ওনাকে দিয়ে জামাতে নামাজ পড়িয়ে ওনার ইমামতকে কায়েম করে দিয়েছেন। তিনি হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন।
এখন ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হলেন যে আল্লাহ তাআলা ওনাকে একটা স্ট্যাটাস দিয়েছেন। আল্লাহ তাআলা কি বলে দিলেন, ইন্নী জাইলুকা লিন্নাসে ইমামা, লোকদের জন্য আপনাকে ইমাম বানিয়ে দিলাম। এখন উনি তো জানেন আরও সুযোগ আছে, পরবর্তী আরও লোকজন আসবে, ওনার জ্ঞাতি গোষ্ঠী দরখাস্ত দিলেন, কালা মিন যুররিয়াতি, আল্লাহ শুধু আমাকে ইমাম বানাইলে হবে না, আমার জ্ঞাতি গোষ্ঠীর মধ্যেও ইমামত জারি রাখেন, ছেলে মেয়ে নাতিপুতি যা আসবে প্রপুত্র সবাইকে ইমাম বানিয়ে দেন। তো আল্লাহ তাআলা বলেন, ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন, তোমার নাতিপুতি হলেই খালি চলবে না, জালিম মার্কা হয়ে গেলে ওগুলা পাবে না।